অনেকে ভাবে আমেরিকাতে থাকলেই লাইফ ইজি হয়ে যায়, আবার অনেকে ভাবে যে বাড়িতে যে মায়েরা থাকে যারা অফিসে কাজ করে না তাদের সেরকম কোনো কাজ থাকে না। তাহলে চলুন আজ আমি আপনাদের বলি আমেরিকাতে একজন SAHM, তার মানে বাড়িতে থাকা মা, স্টে অ্যাট হোম মম, একজন বাড়িতে থাকা মা যে অফিসে কোনো চাকরি করে না, বাচ্চাদেরকে ঘরেই পড়ায়, তার দিন প্রতিদিন কেমন কাটে। আপনিও যদি আমেরিকায় থাকেন বা আপনিও যদি হোম স্কুলিংয়ের কথা ভাবছেন, এই ভিডিওটা আপনার জন্য। না, তোমার বাটি দাও। তোমার বাটি কই? না, ওইটা দাদার বাটি। তোমার বাটি কই? দাও। হ্যাঁ, ওভার দেয়া। 1 2 তুমি নেবে? নে না। আমরা সবাই জানি আমেরিকাতে স্কুল সিস্টেম খুব ভালো, আর সবথেকে বড় কথা এইখানের পাবলিক স্কুল সিস্টেম হচ্ছে ফ্রি, 1 পয়সা লাগে না বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য। তবু কেন আমি আমেরিকায় থেকে আমার ছেলেকে স্কুল না পাঠিয়ে ওকে হোম স্কুলিং করাই? এর অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে বাড়িতে থাকলে বাচ্চারা বাচ্চাদের মতো করে পড়াশোনা করার সময়টা পায়, আর আমরা সবাই জানি বাচ্চারা খেলার ছলে পড়তে বেশি ভালোবাসে। সত্যি বলুন তো, ছোট ছোট বাচ্চারা যখন পড়াশোনা করতে করতে নানান রকম বুদ্ধি আসে ওদের মাথায়, ওই গল্পগুলো শুনতে আপনাদের ভালো লাগে কি না? আমার খুব ভালো লাগে। কিন্তু স্কুলে তো টিচাররা ওইসব গল্প শুনবে না, স্কুলে ওদেরকে সবসময় চুপ করিয়ে দেওয়া হয় যে না, চুপ করে পড়াশোনাটা করো। আর একটা বড় কারণ আমার ছেলেকে হোম স্কুল করানোর, যে ওর যদি একটা লেভেল কমপ্লিট হয়ে যায় ওকে আমি অন্য লেভেলে নিয়ে যেতে পারবো। এখন যেমন ও 5 বছরের, তো ওর কিন্ডারগার্টেন লেভেল শেষ হয়ে গেছে, ও এবার গ্রেড 1 পড়ছে, আর কয়েকটা টপিক এমন আছে যেগুলো ও গ্রেড 2 থেকেও আমি ওকে পড়াচ্ছি। তো ও খুব ফাস্ট লার্নার, ওর মাথা ভালো, ও তাড়াতাড়ি ক্যাচ করে নিতে পারে। কিন্তু স্কুলে ওকে তো এইসব করতে দেবে না, মানে ও যদি গ্রেড 1-এ থাকে ওকে পুরো বছরটা গ্রেড 1-এরই সিলেবাসটাও কমপ্লিট করতে হবে, তবে গিয়ে ও গ্রেড 2-এ যেতে পারবে। কিন্তু তা বলে কি স্কুল ভালো নয়? না, সেইটা আমি বলছি না। স্কুল খুবই ভালো, প্রতিটা বাচ্চার আমার মনে হয় স্কুল যাওয়া দরকার। এইটা একটা পার্সোনাল চয়েস যে আমি আমার ছেলেকে স্কুল না পাঠিয়ে আমি বাড়িতেই পড়াবো, যেহেতু আমেরিকাতে এই ফ্যাসিলিটিটা আছে। হোয়াট কালার ইজ দ্য কাপ? হোয়াট কালার? না না, এটা কফি আছে। এটা কি কালার? কি কালার কাপ? What color is the cup? Is it green? No. What is it? Is it yellow? No. What is it? White one. It's a red one. The white. অভি এইসবে 2 বছরের, ও খাতা কলমে পড়াশোনা করতে জানে না এখনো, তো ওকে এইভাবে নানান জিনিস দেখিয়ে পড়াশোনাটা করানো হয়। আর আমার বড় ছেলে নিলয়, ও তো 5 বছরের, তো ওর খাতা কলমের সময় হচ্ছে মাত্র 30 থেকে 40 মিনিট সারা দিনে। নোজ কই? কই নোজ? No. ওয়াও! আর তোমার আইস কই? ওয়াও! আর তোমার হেয়ার কই? হেয়ার? ওয়াও! আর তোমার ফিঙ্গারস কই? ইয়ে! আর দাদা কই? দাদা! আর বাকি টাইমটা দিন অনুযায়ী আমার প্ল্যান করা থাকে, কোন দিন লাইব্রেরি যাবে, লাইব্রেরিতে আমরা প্রতিদিন যাই, আর কোন দিন মিউজিয়াম যাবে, কোন দিন আমরা পার্কে গিয়ে খেলবো, কোন দিন আবার সায়েন্স এক্সপেরিমেন্টগুলো করবে, ওইগুলো আমার দিন অনুযায়ী ভাগ করা থাকে। আমেরিকার বিভিন্ন স্টেটে হোম স্কুলের নিয়ম আলাদা। ওহায়োতে নিয়ম ছিল যে স্কুলকে জানাতে হবে যে আমি আমার বাচ্চাকে হোম স্কুল করাতে চাই, কিন্তু মিশিগানে এরকম কোনো নিয়ম নেই, আমি ওকে ঘরে পড়ালেই হবে। এই দেখুন, এইটা ক্লাস 2-এর বই, এই একটা বইয়ের মধ্যে সমস্ত সাবজেক্ট আছে, তাই জন্য বইটা এত মোটা। আর আজকে ও প্র্যাকটিস করছে এন্ডিং লেটার, মানে প্রতিটা ওয়ার্ডের লাস্ট লেটারটা কি হবে, ব্ল্যাঙ্ক দেয়া আছে, ওইটাকে নিজে থেকে পূরণ করবে। আমেরিকায় হোম স্কুলিংয়ের সেরকম কোনো নিয়ম না থাকলেও নিয়ম মতো বাচ্চাদেরকে না পড়ালে ও কিন্তু অন্য বাচ্চাদের থেকে পিছিয়ে থাকবে, তাই আমাকে নিয়ম মতো ওকে পড়াতে হয়। Ending letters. So what do you think you have to do? Write the ending letter. Write the ending letter. এবার হয়তো আপনারা ভাবছেন যে বাচ্চা তো স্কুলেও যায় না, তাহলে আমার লাইফটা নিশ্চয়ই খুব ইজি হবে, বাচ্চা তো এখন ছোট আর ওর পড়াশোনাটা খুব ইজি। হ্যাঁ, ওর পড়াশোনাটা ইজি ঠিকই, কিন্তু আমার লাইফটা ইজি নয়। কেন বলছি? ও যখন পড়াশোনা করে তখন অভি বেশিরভাগ সময় কান্নাকাটি করে, আর কান্নাকাটি না করলেও ও সবসময় আমার কাছে থাকতে চায়, ওর বাবার কাছে তেমন থাকে না। জানেন তো ছোট বাচ্চারা কেমন হয়, সবসময় মা চায় ওদের। তাই একই সময় ওকেও নিয়ে একটা অ্যাক্টিভিটি করতে হয়, আর নিলয়ের ওপরেও ধ্যান দিতে হয় যে ও সঠিকভাবে ওর ওয়ার্কশিটটা করছে নাকি।
অভি যেই দিনে দেরি করে ওঠে সেই দিনে নিলয়কে আমি নতুন টপিক শেখাই, আর অভি যেই দিনে একসাথেই ওঠে তখন ওকে নতুন টপিকের আর সময় থাকে না, তো যেই টপিকগুলো শিখিয়েছি সেইটার ওয়ার্কশিট করাই। ওকে জিজ্ঞেস করতে লাগে না, কারণ ও অলরেডি কনসেপ্টগুলো জানে। এখন যেমন এখানে ও গ্রেটার দ্যান লেস দ্যান করছে, তো ও নিজেই কাউন্ট করে করছে, আমার হেল্প লাগবে না, কারণ ও এই ওয়ার্কশিটটা আগেও করেছে। কিন্তু বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে সারাদিনের 100টা কাজের মধ্যে মাত্র একটা কাজ। এবার এদিকে রান্নাবান্না করতে হবে, ওদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, দোকান বাজারের লিস্ট তৈরি করা, ওদেরকে বেড়াতে নিয়ে যাওয়া, সারা দিনটা প্ল্যান করা, সব কিছুই তো আমি করছি। মানে 24 ঘন্টা আমার ব্রেনটা কিন্তু অ্যাক্টিভ থাকছে। মানে আমেরিকাতে থাকলেও আমার সারাদিনের কাজ বাকি 10 জন মায়ের মতোই ইন্ডিয়াতে যারা থাকেন একই রকম। সকালবেলা উঠে বাচ্চাদেরকে ব্রাশ করানো, এদিকে একটুখানি ঘর গোছানো, এদিকে রান্না চাপিয়ে দেয়া। আর এই দেশে তো ইন্ডিয়ার মতো কাজের মেয়েও পাওয়া যায় না যে সারাদিন এই সব কাজগুলো করে দেবে, সব নিজেকেই করতে হয়। তাই হোম স্কুল করে টাইম ম্যানেজ করাটা একটু চ্যালেঞ্জিং ব্যাপার আমার জন্য। তা সত্ত্বেও আমি হোম স্কুলিংটা বেছে নিয়েছি, কারণ আমি জানি বাড়িতে থাকলে আমার বাচ্চা সেফ থাকবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, ও নিজের মতো করে শিখতে পারবে। আর তৃতীয় কথা, ওদের সাথে আমি সারা দিন কাটাতে পারবো, দিনের পর দিন। এরা কতদিনই বা ছোট থাকবে বলুন। হোম স্কুলিং করলেও ওরা যখন 8-10 বছরের হয়ে যাবে তখন ওদের নিজের একটা স্কেডিউল তৈরি হয়ে যাবে, নানান ক্লাসে যাওয়া, ওদের নিজের ফ্রেন্ড হয়ে যাবে, ফ্রেন্ডসদের সাথে বেড়াতে যাওয়া। তো তখন আমার সাথে তো ওরা তো সময় কাটাবে না। তাই দেখা গেলে মনে হয় আমি অ্যাডভান্টেজ নিচ্ছি, ওদের সব সময়টা আমি ওদের সাথে কাটানোর জন্য চেষ্টা করছি। এই লাইব্রেরিটা আমাদের বাড়ির পাশেই। এইখানে লাইব্রেরির থ্রু থেকেও অনেক অ্যাক্টিভিটি করা যায়, অনেক মিউজিয়ামের পাস ফ্রিতে পাওয়া যায়, তো ওইগুলো বাচ্চাদের পড়াশোনার কাজে লাগে অনেকটাই। তো এই ছিল আমার হোমস্কুলিংয়ের গল্প। এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আপনিও যদি আমার মতো আমেরিকায় থাকেন আর ছেলেমেয়েদেরকে হোমস্কুলিং করান, প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানাবেন, আমার খুব ভালো লাগবে। আপনারা সবাই খবর দেখে বুঝতেই পারছেন এখন আমেরিকার অবস্থা খুব একটা ভালো নয়। তাই আমি আমার সব বাঙালি ভাই বোনদের বলতে চাই, আপনারা সেফ থাকবেন, চেষ্টা করবেন বাড়িতেই থাকার, কারণ বাইরের মাহলটা খুব একটা ভালো নয় এখন। আমিও চেষ্টা করি সবসময় বাড়িতে থাকার, এমনকি দোকান বাজারও আমি অনলাইনে অর্ডার দিয়ে দিই, সেরকম যাওয়া হয় না বাইরে। শুধুমাত্র এই লাইব্রেরিতে কোনো দিন এদেরকে নিয়ে আসি, আর বাদবাকি সময়টা আমরা বাড়িতেই থাকি, বাড়িতেই নানান রকম অ্যাক্টিভিটি করি, কারণ ওইটাই এখন আমেরিকার সিচুয়েশন অনুযায়ী ওইটাই সবথেকে সেফ, যে বাড়িতে থাকা। চলুন আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই সাবধান থাকবেন।